ওকে, সো আমাদের ক্ষেত্রে ফ্রন্ট এন্ডটা কি হবে, ফ্রন্ট এন্ড অর্থাৎ মানে আমরা যেটা দেখাবো ক্লায়েন্টকে সেটা হবে একটা জাভা এফএক্স প্রজেক্ট যেটা আমি ক্রিয়েট করেছি। এবং জাভা এফএক্স প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিশ্চয়ই স্যার দেখিয়েছেন, যে হচ্ছে আমাদের কি করতে হয়, জার অ্যাড করতে হয়, তারপর ভিএম অপশন ঠিক করতে হয়, স্যার দেখিয়েছেন এগুলো। ওকে, সো জাভা এফএক্স প্রজেক্ট আমি তৈরি করেছি এবং জাস্ট হচ্ছে কি মানে কোনো ইনিশিয়ালাইজ করি নাই আর কি, মানে কোনো কিছু করি নাই এখনো, জাস্ট হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করেছি। আর এদিকে হচ্ছে যে আমরা ব্যাক এন্ডের জন্য যেহেতু ডাটাবেস ব্যবহার করছি কি মাইএসকিউএল ব্যবহার করছি, সো মাইএসকিউএলে কিভাবে হচ্ছে মাইএসকিউএল অ্যাড করতে হয়, জেপিআই অ্যাড করতে হয়, এগুলো আমি দেখেছি এবং ম্যাভিনের কাছে এগুলো আগের একটা টিউটোরিয়াল দেখেছি। সো এখানে আর এক্সট্রা করে কিছু দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে কি আমরা জেপিএ সহ হচ্ছে প্রজেক্টটা অন করছি। ওকে, সো আমি হচ্ছে ডাটাগুলো রাখবো হচ্ছে ইউটিউব নামে একটা ডাটাবেজে, যে এখানে একটা ইউটিউব নামে ডাটাবেজে ডাটা আসবে, বাট টেবিল তো আমার ক্রিয়েট করতে হয় না, জেপিএ ব্যবহার করলে টেবিল কি হবে, অটো ক্রিয়েট হবে। সো ডাটাবেজের নামটা এখানে শুধু চেঞ্জ করতে হবে, যে হচ্ছে আমি নামটা কি দেবো, নাম দেবো হচ্ছে ইউটিউব, সরি বানানগুলো হয়েছে ইউটিউব। ওকে, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, সো প্রথমে হচ্ছে আমার কি করতে হবে, এখন এইভাবে বিষয়টা গড়ে উঠতে হবে। আর আমরা কানেকশন কিসের মাধ্যমে করতে হবে, কানেকশন করতে হবে হচ্ছে ওয়েব সকেটের মাধ্যমে। ওকে, কারণ ওয়েব সকেট ব্যবহার করা মাস্ট আমাদের জন্য। তো আমার সার্ভার কি, সার্ভার হচ্ছে যে এই যে জেপিএ সহ একটা প্রজেক্ট, যেটা হচ্ছে ডাটাগুলো স্টোর করবে কোথায়, মাইএসকিউএল ডাটাবেজে। ওকে, আর ক্লায়েন্টটাকে, ক্লায়েন্ট হচ্ছে একটা জাভা এফএক্স প্রজেক্ট।